ব্যবসার যে কি অবস্থা কে এই শোন না, দুদিন যদি আমরা বিজনেসের কাজে না যাই তাহলে কিচ্ছু হবে না। তুই খালি এক্সকিউজ খুঁজিস, আমি ফেরত যাবো। তুমি খালি এক্সকিউজ করছো, আমি থেকে যাবো আর গেলে যাবো। তুমি কেন বুঝতে পারো না একটা কথা ভালো করে বলো তো? এই জন্য তোমার সাথে আমার ঝগড়ায় থাক। এই শোন, তুই একটা কথা বলবি না। আমরা আজই ফিরবো। হ্যাঁ দুদি, তুমি ব্যাগ প্যাক করো তো। এই না নাকি হ্যাঁ, এ বাবা আজকে বাড়ি চলে যাব বললে তো হবে না। এই তো সবে আমি আমার বাপের বাড়ি এলাম, এখনো কত খাওয়া দাওয়া বাকি, আপনাদের কত সেবা করা বাকি। চাটা তো এবার খাবেন আপনারা, তাই না? কই দেখি তোমার চরণ দুটো। এই কি করছো নাকি? হ্যাঁ যাও এখান থেকে। কি শুরু করেছো? ওই যে বললাম আমি আমার কর্তব্য করছি, কর্তব্য তো করতেই হবে, তাই না? বলুন না। এই না না, এই তোমার শরীর স্বাস্থ্য মন মেজাজ সব ঠিক আছে তো? তা কেন থাকবে না? আর আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, মন শরীর স্বাস্থ্য ভালো থাকতে বাধ্য স্যার। বাধ্য বললে কি আর বাধ্য? এই শোনো না, এই ন্যাকামিটা কেন করছো বলো তো তুমি? কি ওই যে বললাম, আসলে উনি তো ওনার দাদা, মানে আমার গুরুজন, ওনার মুখ দেখতে নেই। হোয়াট মানে? এই সকাল সকাল কি শুরু করলে? ওই যে বললাম না আমি আমার কর্তব্য করছি, নিজের হাতে আদা দিয়ে তোমার জন্য আমি চা বানিয়ে এনেছি, নাও ধরো খেয়ে নাও। তুমি? আপনি থেকে সোজা তুমি? ছি ছি ছি, গুরুজনদের এভাবে? গুরুজন তো কি হয়েছে, আপনি তো আমার আপনজন, আপনি আগে করলে কিরম পর মনে হয়, তাই না? এই তো তোমার মতিগতি ঠিক লাগছে না আমার। এই তুমি ওদের বলো তো দুতি, ওকে বলো যে আমি কিন্তু এসব বাধারামো সহ্য করবো না। মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার বিন্দি? কি শুরু করেছো তুমি এসব মা আমার? কি 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 আমি তো জানি পতিদেব, সকাল সকাল তুমি চা না পেলে তোমার খুব রাগ হয়, তোমার স্পেশাল চা খাও। এটা চা না চিরতার জল? এই মেয়েটা যদি একটা কাজও ঠিক করে করতে পারে। পতিদেব কেমন লাগলো চাটা? এক্সেলেন্ট, খুব ভালো। এরকম চা আমি জীবনে খাইনি। থ্যাংক ইউ পতিদেব। আপনিও খান না? আমি তো চা খাই না, আমি খালি দুতির বানানো কফি খাই। রিদ্ধির যখন এত ভালো লেগেছে চাটা, ওই খাক। রিদ্ধি, 2 cups for you, good tea. বিন্দি, হ্যাঁ ব্যাগ প্যাক করে নাও, আমাদের ফিরতে হবে। ও মা, ফিরবে কি? এখনো তো আসল কাজটাই হয়নি কো, আমাদের অষ্টমঙ্গলার পুজোটা তো বাকি। যা করার করে নি, দুপুরের মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ আমাদের ফিরতে হবে গো, কিচ্ছু করার নেই। আমাদেরও কিচ্ছু করার নেই, হবে না বাচ্চা, হবে না। আর কি করে হবে বলো দেখি, কি করে হবে? পুজোটা তো আর বাড়িতে হচ্ছে না। মানে কোথায় হচ্ছে? শীতলতলায়। আমাদের গ্রামে তো সেইটাই নিয়ম, যেই বিয়ে হয় অমনি গ্রামের লোকেরা আয়োজন করে শীতলতলায়, এবার জোড়ায় গিয়ে মাকে পুজো দেয়। তো তারা না আমাদেরকে খবর পাঠিয়েছে যে তাদের সব আয়োজন হয়ে গেছে। বলছি কি, এবার না চলো সবাই রেডি হয়ে নাও, আমরা সবাই বেরোবো একসাথে। বেরোতেই তো হবে না, পুজো আছে যে। দেখি কি আপদ অপেক্ষা করছে কে। একটা কাজ ভালো করে করতে পারিস না? তুই ওদিকে গিয়ে পতাকাগুলো ঠিক কর, যা। যখন তখন চলে আসতে পারে, দাঁড়িয়েছিস কেন? যা। ফাটাফাটি বস। বস, বিন্দির বাড়িতে পুজোর খবর পাঠিয়ে দিয়েছি। আরে শাবাশ বেটা। যে কোনো সময় ওরা ঋদ্ধিমান সিংহ রায়কে নিয়ে এখানে তো হাজির হবে।
আজ তোর জন্যই তো এই শীতলতলা সাজিয়ে অপেক্ষা করছি মির্জান। এবার আমিও দেখি আজ তোকে কি বাঁচায় বিন্দিরানি। বাহ, এ তো চমৎকার সাজানো হয়েছে। মৃদুল, এ তো দেখছি আমরা আসার আগে এই পুজোর আয়োজন তুমি সুন্দর করে সাজিয়ে নিয়েছো হে। কাকা, আমি পুরো নিজে হাতে সাজিয়েছি, আর বিন্দির বাড়িতে খবরও দিয়ে দিয়েছি, ওরা যখন তখন এসে পড়বে। আমি তো সত্যিই ভাবিনি যে ওরা শীতলাতলার পুজোটা ওরা দিতে আসবে। আসলে বিন্দির শ্বশুরবাড়ির লোকেরা সবাই তো শহরের লোক। ভেবেছিলাম ওরা এসব কিছুই মানবে না, তাই না? কি মনে হচ্ছে মানবে না কেন? হ্যাঁ, মানতে তো হবেই। বিন্দি শ্বশুর বাড়ির লোকজনরা শহুরে হতে পারে, কিন্তু বিন্দি তো আমাদের গ্রামের মেয়ে, তাই না? আর গ্রামের নিয়ম মানতেই হবে। হ্যাঁ, তাছাড়া বিন্দির বিয়েটা তো আমরা কেউ চোখে দেখিনি, তাই না? আসলে এই শুনছিলাম বিন্দির নাকি শ্বশুর বাড়িতে প্রথমে মেনে নেয়নি, ওই জন্যই তো ওই যে ভাত কাপড়, তারপরে ওই যে বউ ভাতের অনুষ্ঠান, এসব তো কিছু হয়নি। মা সে কি গো, এ তো ঠিক নয়। বিন্দি বেচারার কপালটাই পোড়া। কপাল তো আজ বিন্দিরানির পূর্বে। আজ আমি এমন প্ল্যান সাজিয়েছি না, যে গ্রামের সবার সামনে ওদের সত্যিটা স্বীকার করতেই হবে। আচ্ছা, একটা কথা বলো তো, আমাদের এই গ্রামে এর আগে এরকম কাণ্ড কি ঘটেছে? হ্যাঁ, ঘটেছে বলো? কখনো না। হ্যাঁ, কোনো অমঙ্গল এরকম ঘটনা ঘটেনি, তাই না? তাহলে এই অমঙ্গল কাটানোর জন্য এই নিয়ম মানতেই হবে, ঠিক কিনা? মানতেই হবে, মানতেই হবে। তবে আর না হলে গ্রামের আর বাকি সবাইরা কি শিখবে? একদম। একদম ঠিক। এই সব কিছু না তোর জন্য হয়েছে, জানিস তো? তোকে আমি ছাড়বো না। তোর এই মাছ মাংস খাবার জ্বালায় না আমাকে একবার অতিষ্ঠ করে রেখেছিস। আরে ব্রো, চাপ নিস না, কিচ্ছু হবে না। ম্যাক্সিমাম হলে কি হবে? মন্দিরে যাবি, পুজো দিবি, চলে আসবি, ব্যাস। আমি পারবো না এসব করতে। ঠিক আছে, দূর থেকে দেখে নিবি। গ্রামের লোক সরল সাদা সিদ্ধান্তটা আঙ্কুল নয়, ভাবছিস কেন? আমরা না অন্য কোথাও ঘুরে নেবো। এইটা কিন্তু ঠিক বলেছে রিদ্ধি। দেখো, আমরা এখানে এসেছি বিন্দিকে বাঁচাতে, ওকে হেল্প করে দিয়ে আমরা সোজা বাড়ি পালিয়ে যাবো। কোনো টেনশন নেই, যা বলছে একটু করে নাও না, কি প্রবলেম আছে? হ্যাঁ, চ। এত লোকজন এখানে কি করছে? এত লোকজন কেন? ঋদ্ধিমান বাবু তো এসে গেছেন। হ্যাঁ, বলছি আমাদের গ্রামের নিয়মটা জানেন তো? মানে বিয়ের পর জোড়া এসে শীতলাতলায় পুজো দিতে। কিন্তু আমি এসব নিয়ম মানি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি ঋদ্ধিমান বাবু, আপনি শহুরে শিক্ষিত মানুষ, আপনি নাস্তিক হতেই পারেন, কিন্তু আমরা তো মানি। আর যেহেতু এই গ্রামে বিন্দির বিয়ে হয়নি, তাই আজ এই নিয়ম আপনাকেও মানতে হবে। মানে বলছিলাম, গ্রামের লোকজনের ওই একটা ইয়ে আছে না, মানে একটা সেন্টিমেন্টের ব্যাপার, বুঝতে পেরেছেন? আর সামান্য তো একটা নিয়ম। ঋদ্ধিমান বাবু, আপনি কি নিয়মটা মানতে চাইছেন না? হ্যাঁ, আমি জানতাম এই মৃদুল ইচ্ছে করে এসব করছে, সবটা ওর চাল। বলছি বাবা, শোনো না, স্যার যখন চাইছেন না তখন ছেড়ে দাও না। এগুলো কি দরকার বলো তো? বলুন কি করতে হবে আমার? সিঁদুরের কৌটোটা ঋদ্ধিমানের হাতে দিয়ে দাও। ঋদ্ধিমান বিন্দির সিঁদুরটা সিঁদুর দিয়ে এই গ্রামের সমস্ত লোকের সামনে প্রমাণ করবে যে ওদের বিয়েটা হয়েছে। না, আরে নাও। আরে দূর বাবু, তোমার দেখছি বাবা জীবন 18 মাসে বছর হচ্ছে, এরকম করলে তো চলবে না। নাও ধরো।
না ধরো দেখি না